রাজধানী গ্যাস সংকটের আরো খবর জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জাবেদ। রাকিবের আগে আপনার মাধ্যমে থেমে থাকা পরিবহন ফিলিং স্টেশনের ছবিগুলো আমরা দেখেছি। সিএনজি স্টেশনগুলোতে সময় অনেকটা গড়িয়েছে। প্রত্যেকটা সিএনজি স্টেশনগুলোতেই কি আসলে অচল অবস্থা, নাকি ন্যূনতম গ্যাসও দেওয়া সম্ভব হচ্ছে? যদি সেটা সম্ভব হয় তাহলে কত টাকা পর্যন্ত গ্যাস তারা নিতে পারছেন? কোনো রকমের নিয়ম তৈরি করে দিয়েছে কিনা একটু জানাবেন আমাদেরকে রাকিব। রাকিব, আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত আমি সকাল থেকে প্রায় 4টি গ্যাস স্টেশনে গিয়েছি। তার মধ্যে আসলে 2টি গ্যাস স্টেশনে গ্যাস দেওয়ার যে চিত্র, সেটি কিন্তু আমি দর্শকদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আমি আসলে আছি মগবাজার যে গ্যাস পাম্প, সেখান থেকে প্রায় আপনার 1 কিলোমিটার দূরে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। এই পুরো লাইনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং সামনের যে অংশটুকু, এরা সবাই কিন্তু আসলে গ্যাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেউ 2 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, কিংবা কেউ 3 ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে আছে। এই জায়গারই একজন গ্রাহক আসলে, তিনি আসলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। আমরা তার সাথে কথা বলবো, কেন আসলে তিনি দাঁড়িয়ে আছেন, কি জন্য দাঁড়িয়ে আছেন। আপনি আসলে এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আপনি গ্যাস পেতে আসলে কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে? গ্যাস কখন পাবো এটা বলা যায় না, কিন্তু আমি এখন 2.25 ঘন্টা দাঁড়াই রয়েছে এখানে। বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসি, 2.25 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই 1 সপ্তাহ ধরে বেশি সংকট। কিছু কিছু পাম্প তেজগাঁও এলাকায় সম্পূর্ণ পাম্প সব বন্ধ। আপনি আজকে কয়টা গ্যাস পাম্প ঘুরেছেন? আজকে আমি 4টা গ্যাস পাম্প ঘুরা মানে এখানে সিরিয়াল দিচ্ছি। আমাদের তো সরকারি গাড়ি, সিটি আমাদের মানে কনফার্ম করা, ওখানে আমরা স্লিপে গ্যাস নেই, কিন্তু ওটা বন্ধ আছে 4 দিন ধরে বন্ধ। গত বুধবার একেবারে টোটাল বন্ধ, তাই আজকে 4টে পাম্প ঘুরা এখানে সিরিয়াল দিলাম। এই 2.25 ঘন্টা হয়েছে। পাম্পে যে কত গুণে যাবো এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে শুনছিলেন যে রাকিব 4টা পাম্প ঘুরে এসেও কিন্তু তিনি আসলে তার যে কাঙ্ক্ষিত জ্বালানি সেটি কিন্তু পাচ্ছেন। অর্থাৎ তিনি সকাল থেকেই কিন্তু রাস্তার মধ্যে আছেন। এরকম কিন্তু শত শত যানবাহন চালকরা কিন্তু রাস্তায় সময় পার করছেন। অনেকে নাওয়া খাওয়া ভুলে নিজেদের যেই কাঙ্ক্ষিত যেই জ্বালানি যেটি সেটি পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন। এর পাশাপাশি অনেকে আমাদেরকে বলেছেন, অর্থাৎ যারা গ্যাসের পাম্পের কর্মকর্তা, তারা বলছেন যে যেই প্রেশারটা তারা আসলে সাধারণত গ্রাহকদেরকে প্রোভাইড করেন, অর্থাৎ আপনার 200 কিংবা 150-র উপরে, সেটি কিন্তু একেবারেই অর্ধেকে কিন্তু নেমে এসছে। এবং সেটি আসলে কবে নাগাদ ঠিক হবে সেটির যথাযথ ব্যাখ্যা কিন্তু তারা আমাদেরকে এখনো দিতে পারেননি। রাকিব। ধন্যবাদ রাকিব জাবেদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আরও কথা হবে এবং আশা করি তখন পরিবেশ পরিস্থিতি কিছুটা হলেও ভালো তৈরি হবে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাকিব জাবেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনগুলোর চিত্র আমাদের সামনে তুলে ধরছিলেন।